পুরীর সমুদ্র তো সবাই দেখেছো, পুরীর গঙ্গা কে কে দেখেছো? শচী দেবী নামে এক ভগবানের ভক্ত তার গুরুর নির্দেশ অনুসারে পুরী ধামে থাকতে শুরু করলেন এবং তার আরাধনা চালাতে লাগলেন। কিন্তু তার মনে আশা হলো গঙ্গা স্নানের, কিন্তু গুরুর আদেশ তিনি ভাঙতে পারবেন না বলে যেতে পারলেন না। তখন জগন্নাথ দেব তার স্বপ্নে আদেশ দিলেন যে এই পুকুরে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাবে। শচী দেবী আদেশ শুনে সাথে সাথেই সেই পুকুরে ডুব যেই দিলেন তখন সাথে সাথে গঙ্গা দেবীর দর্শন পেলেন এবং বহু ভক্ত সেখানে স্নান করছে সেটা তিনি দেখতে পেলেন। এবং ডুব দিয়ে ওঠার পর তিনি দেখলেন জগন্নাথ মন্দিরে গর্ভগৃহে তিনি রয়েছেন। সবাই তাকে চোর বলে ধরতে গেল। তখন জগন্নাথ দেব সবাইকে বললেন, এ আমার চরণের গঙ্গা শচীকে আমার কাছে এনেছে, ওকে ছেড়ে দাও। তখন থেকে এই পুকুর গঙ্গায় পরিণত হয়েছে। ভুলবশত মহাপ্রসাদে যদি পা পড়ে যায় আমাদের, এই গঙ্গার জল মাথায় দিলে সকল পাপ দূরীভূত হয়। আর শ্বেতগঙ্গা নাম হয়েছে, শ্বেত নামে একজন রাজা ভগবানের খুব ভক্ত ছিলেন, তার নাম অনুসারে শ্বেতগঙ্গা নাম হয়েছে। আর এইটুকু কথার মাধ্যমে এত বড় একটি স্থানের মাহাত্ম্য বোঝানো সম্ভব নয়, তাই ছোট করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই জায়গার মাহাত্ম্য। তোমরা যারা যারা গেছো কমেন্টে জানাবে, আর যারা যাওনি এই ভিডিওর মাধ্যমে দর্শন করো। অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা সুন্দর লাগবে এটুকু আশা করি। আর পাশেই রয়েছে শচী দেবী অর্থাৎ গঙ্গা মাতার মন্দির।